এখন সবগুলোই হচ্ছে হাইব্রিড জাত, তাইলে আমরা কোন সবজি খেয়ে সুস্থ থাকবো? একদম অর্গানিক কোনটা বুঝবো আমরা? ঠিক আছে, আমার প্রশ্ন হচ্ছে এটা। সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমার বাড়ি হচ্ছে কক্সবাজার জেলার চকরিয়া থানায়। আমি স্যারকে অনুসরণ করি এবং হচ্ছে আমি জানি যে আমার শরীরকে আমি যদি ভালো খাবার দিই আমার শরীর সুস্থ থাকবে, আমাকে সুস্থ রাখবে। আর আমরা যদি আমাদের শরীরকে আমরা জানি যে ব্রয়লার মুরগি খারাপ, ছাঁচের মাছ খারাপ এবং হচ্ছে হাইব্রিড জাতের যে আমরা এখন সবজি খাচ্ছি। স্যারের প্রতি আমার একটা বিশেষ প্রশ্ন ছিল যে আমরা যে এখন শাকসবজি খেয়ে সুস্থ থাকবো, ফল ফ্রুটস খেয়ে সুস্থ থাকবো, এখন এগুলা খেয়েই তো আমরা এখন বেশিরভাগ অসুস্থ হচ্ছি। এখন সবগুলোই হচ্ছে হাইব্রিড জাত, তাইলে আমরা কোন সবজি খেয়ে সুস্থ থাকবো? একদম অর্গানিক কোনটা বুঝবো আমরা? ঠিক আছে, আমার প্রশ্ন হচ্ছে এটা। স্যার আমরা শাকসবজি খাবো কিন্তু সবগুলোই হাইব্রিড। থ্যাংক ইউ, বসো। হ্যাঁ, সময়োপযোগী একটা প্রশ্ন, এটা সবারই প্রশ্ন। এই যে আমার প্রশ্ন হলো যে এগুলো কেন এখন আর অর্গানিকটা নেই? আমার প্রশ্ন হচ্ছে এটা, নেই কেন? নেই এই কারণে যে এখন দেখেন, আপনারা আগে যে সবজি খেতেন এই সবজিগুলো আসলে মূলত বিভিন্ন মানুষ ঘরে তারা খাওয়ার জন্য বানাইতো, কিছু কিছু তারা খাওয়ার পরে বিক্রি করত। গ্রামে কিন্তু স্টিল এরকম এখনও পাওয়া যাবে যে নিজেরা তো খাওয়ার জন্য বানাইছে, তারপরে এখন সেটা বিক্রি করে। কিন্তু যখন সবজির কমার্শিয়ালাইজেশন শুরু হয়েছে তখন ব্যবসায়িক লাভটা বা মুনাফাটা এখানে একটা বড় অংশ হয়ে গেছে, যে আমি ব্যবসা করব, এত টাকা ইনভেস্ট করব, এত একর জমি নেব, এখানে আমি চাষবাস করব, তা আমার ফলন বেশি হইতে হবে, আমার বিক্রি বেশি হইতে হবে, আমার লাভ আসতে হবে। আর কোনো ব্যবসায়ী লাভ ছাড়া তার এত সময় ইনভেস্টমেন্ট করবেন না। এখন অতি লাভ মুনাফার জন্য কি করতে হবে? অধিক ফলন অল্প সময় দরকার এবং হাইব্রিড জাত দরকার, যেগুলো তাড়াতাড়ি বড় হইয়া যাবে। ওই দেশি জাত যেটা বড় হবে না, এতটুক থাকবে, সাইজ বেশি না, আবার পোকায় খাবে। তো এখন তারা এই জন্যে কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড এবং বিভিন্ন স্প্রে ব্যবহার করছে ফলনকে বাড়ানোর জন্য, এবং আমরা সেটা খাচ্ছি। খেয়ে আমরা হাইব্রিড হয়ে যাচ্ছি। আমাদেরও এখন এই ফার্মের মুরগির মতো অবস্থা, ফার্মের গরুর মতো অবস্থা, সাইজ এক একটা ফার্মের গরুর মতো। দেশি গরু হলো রোগা পাতলা, হালের গরু চিকনা, হাড় জিরজিরে, যারা কর্ম করে। আর চাষের গরু সেগুলো খায় আর এক জায়গায় দাঁড়ায় থাকে আর খালি খায়, গ্রেন ট্রেন খায়। তো এক একটা এরকম। তা আমাদের অবস্থা হচ্ছে এই ফার্মের গরুর মতো অবস্থা, আমাদের অবস্থা হচ্ছে এরকম। তো কেন? যে আমরা যদি ব্যায়াম না করি, কায়িক শ্রম না করি, যদি খাই এবং সেটাকে ব্যবহার না করি, তাহলে আমরা এরকম মোটা গাদা হয়ে যাব। তো এখন এই দ্রুত বাড়ার ভিতরে যেমন মানুষ যেমন দ্রুত মোটা হচ্ছে, ঠিক দ্রুত বাড়ার ব্যাপারে ওই সবজি দ্রুত বড় হচ্ছে, বা মুরগিটা দ্রুত বড় হচ্ছে, বা গরুটা মোটা করা হচ্ছে, বা গরুর মোটা তাজা করা প্রক্রিয়া, মুরগির মোটা তাড়াতাড়ি বড় হওয়ার প্রক্রিয়া, অনেকটা একই রকম প্রক্রিয়া হলো মানুষও দ্রুত বড় হওয়া। এটা কি বোঝেন আপনারা? তো এইটা হয়েছে কমার্শিয়ালাইজেশনের জন্য। তো এখন আমার প্রশ্ন হলো যে এক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমরা প্রাকৃতিক কৃষিতে আসতে হবে, প্রাকৃতিক কৃষিতে আসতে হবে, এসপিকে পদ্ধতি। এবং তোমরা এই যে ইয়াংরা মাশাল্লাহ, এই যে এত সুন্দর তুমি কথা বললা, জ্ঞান আছে, তোমরা নিজেরা এসপিকে স্টাডি করো, এসপিকের ভিডিও টিডিও আছে, দেখো, স্টাডি করো। 5 লেয়ার মানে ফার্মিং এবং ন্যাচারাল পদ্ধতিতে তোমরা আগে টবে বা অল্প একটু জমিতে তোমরা নিজেরা করো এবং এইভাবে শুরু করো। কারণ আমাদেরকে এখন যেমন মনে করো যখন শিকার করে মানুষ খেত, তখন খাবার যে বাজারেই পাওয়া যাবে এরকম কিন্তু অবস্থা ছিল না। তো মানুষ শিকার করেই খেত, তখন বলতো না এই বাজারে আমি এইসব খাবার পাই না কেন, বিকজ দেয়ার ওয়াজ নো বাজার, মানে এরকম বাজার ছিল না, মানে এখন যেরকম বাজার ছিল না। তো কি করতো, সে সকালে ব্রেকফাস্ট করবে, হরিণ একটা এসে বলতো ওস্তাদ আমি চলে এসেছি, নেন ব্রেকফাস্ট হাজির, আসেন আপনি গ্রহণ করেন, এরকম না। দেখা গেল যে ওরা যে গুহাতে থাকতো আশেপাশে সব শিকার করে আগেই খাই ফেলছে, এরপর শিকার পাইতে আরও দূরে যাইতে হইতো। আর পশু পাখিরা বুঝতো মানুষ যেখানে যায় সব খেয়ে ফেলে, ওরাও দূরে দূরে থাকতো, মানুষের এরিয়া থেকে ওরা আরও দূরে চলে যেত। তারপরে শিকার খোঁজার জন্যে তারা হাঁটা শুরু করতো, কখনো পাহাড়ে উঠতে হইতো, গাছে চড়তে হইতো, নদী পার হইতে হইতো, সাঁতরাইতে হইতো, হ্যাঁ, তারপরে হাঁটতে হইতো অনেকক্ষণ। তারপরে ধরো একটা শিকার পাইতে পাইতে অনেক বেলা হয়ে যেত। তারপরে সেই শিকারটাকে কাটা করা, ভাগযোগ করা, তারপরে রান্নার জন্য রেডি করা। তো খাইতে খাইতে ওই তারা খাইতে হলো বিকেলের পর, মানে বিকেলের দিকে বা সন্ধ্যার আগে, বা মনে করো একদম শেষ বেলায় এসে।
খেয়ে তারপরে তারা অন্ধকার নামার আগেই গুহার মধ্যে সবাই ঢুকে যেত, আর রাতে কোনো বেরোইতো না, রাতে বেরোইতো না, কারণ ভয়ঙ্কর প্রাণীরা তাকেই খেয়ে ফেলবে, তখন সে নিজেই শিকারে পরিণত হবে। তো এই জন্যে গুহাবাসীরা, তো তোমরা হলো, আমরা মানুষরা হলাম কোটি কোটি বছর এইভাবে চলে এসেছে, এই জন্য এখনও আমাদের বাচ্চারা অন্ধকারে ভয় পায়, কিন্তু এখন তো অন্ধকারে ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই। এখন তো কেউ অন্ধকারে বেরোলে তাকে বাঘ আক্রমণ করে না, হ্যাঁ, তাকে সিংহ আক্রমণ করে না, হায়না এসে আক্রমণ করে না, কিন্তু ওই যে তোমার জেনেটিক্যাল যে ইনফরমেশন তুমি ক্যারি করতেছো সেইটা এখনও রয়ে গেছে, এই জন্য এখনও অন্ধকার ভয় পায়, এখনও মানুষ আতকোটে। তাহলে এখানে আমরা কি জানলাম যে খাবার যে সবসময় বাজারেই পাওয়া যাবে বাবারে, এইটা কেন, তুমি কেন, আমরা কেন এই যে ছাদ বাগান করি না বা কয়টা টবে আমরা চাষ করি না, মানে যাদের সামর্থ্য আছে, আর গ্রামে আরও বেশি প্রাকৃতিক কৃষি দরকার। এই জন্যে আমরা আগেই বলেছি যে দেখো আমরা তো আসলে খুব অসহায়, আমাদের একটা দেশি মুরগির ডিম আমরা পাই না। তোমাদের কক্সবাজারে বেড়াতে গেলাম, তোমাদের ওই যে মর্নিং বিচ, তো ওরা আমাকে ডিম খাওয়াবে, তো একদিন এর আগের দিন থেকে ওরা ডিম খুঁজতেছে, দেশি ডিম, তো খুঁজা মাত্র অল্প কটা ডিম পাইছে, তো এখন অনেকে খাবো, তো এখন সবাই তো একই ডিম খাবে, কিন্তু দেখা যাচ্ছে যে ওদের সবার জন্য সে ডিম কিনতে পারে নাই, তো যে কটা ডিম পাইছে তা আবার আর একজন এসে ভাগ নিয়ে চলে গেছে, সে আগেই বলে রাখছে, তো দেখা গেল অল্প কটা ডিম সে সংগ্রহ করতে পারছে। অর্থাৎ ভালো খাবারগুলো এখন সোনার হরিণের মতো হয়ে গেছে, এখন চাইলে ভালো খাবার পাওয়া যাবে না বিধায় তো আমরা কি করব, অসহায়ের মতো যা পাবো তাই খাবো এবং রোগী হব, এটা থেকে বাঁচার কোনো উপায় নেই, এটা থেকে বাঁচার কোনো উপায় নেই। কিন্তু আসলে উপায় আছে, সেটা কি, আমরা চেষ্টা করতে হবে, এখনও পাওয়া যাবে, কষ্ট হবে। এবং আমি বলতেছি এই যে আপনারা যারা তাড়াতাড়ি বুঝবেন ওরা আগে বাঁচবেন, পরে যদি 18 কোটি মানুষ বোঝে তো কাড়াকাড়ি হবে, কেউ পাবে না, তো কারো পক্ষে আর এটা সম্ভব হবে না। তো এই জন্যে যারা প্রসেস ফুড খাচ্ছে ওদেরকে খেতে দেন, আর এই ফাঁকে আপনারা ভালোটা খুঁজে বাইর করেন। আর 18 কোটি মানুষ যদি ভালো খাইতে চায় এটা সম্ভব হবে না, এই মুহূর্তে সম্ভব হবে না, কারণ আমাদের সময় লাগবে কিভাবে, পরিবর্তন হইতে হবে। যেমন এই যে আপনি হয়তো কৃষিকাজ শুরু করতে পারেন, অনেকে এখন মাস্টার ডিগ্রি করে তারা পিএইচডি, তুমি দেখবে এসপিকে যারা করে বেশিরভাগ পিএইচডিধারী, ডক্টরেট করা, এবং তারা হচ্ছে এখানে হ্যাঁ এখন অনেক শুরু করছে, বাংলাদেশে অনেক উদ্যোগ নিয়েছে। ওদিন আসছে একজন বড় পুলিশ কর্মকর্তা, এডিশনাল ডিআইজি, সেও দেখি এটার মানে জন্য কাজ করতেছে। তাই আমি বললাম আপনি আগে এসপিকে নিয়ে রিসার্চ করেন, আগে ওটা দেখেন, কারণ ইন্ডিয়াতে প্রায় 1 কোটি কৃষক এখন এসপিকে পদ্ধতি ফলো করার মাধ্যমে ইন্ডিয়া এখন দ্য লার্জেস্ট কান্ট্রি যারা প্রাকৃতিক পণ্য এক্সপোর্ট করে পৃথিবীতে এখন 1 নম্বর।